ট্রাম্পের ইরানকে ঘিরে কূটনৈতিক আশাবাদ এবং শক্তিশালী মার্কিন ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে সোনার দাম। মঙ্গলবার স্পট গোল্ডের দাম প্রায় 0.7% কমে প্রতি আউন্স $4,045.89 নেমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আগস্ট ডেলিভারির গোল্ড ফিউচারও 0.8% কমে $4,046.20 দাঁড়িয়েছে। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 28 জুলাই মঙ্গলবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গয়নার দাম 2,216 টাকা বাড়িয়ে 2,20,858 টাকায় বিক্রি হচ্ছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এর আগে গত 27 জুলাই ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম বাড়ানো হয়েছিল 2,216 টাকায়। এই দাম বাড়ানোর 24 ঘন্টার ব্যবধানে এখন একই পরিমাণ দাম কমানো হলো। বিশ্লেষকদের মতে মূলত শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষা বাজারে সোনার ওপর এই চাপ তৈরি করেছে। এ কারণে সোনার দাম হঠাৎ করে আবার কমতে শুরু করেছে। নতুন মূল্য অনুযায়ী 28 জুলাই মঙ্গলবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,20,858 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,100 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,10,943 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 1,750 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,81,200 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম 1,458 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,48,016 টাকা। এর আগে গত 27 জুলাই সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,23,074 টাকা। এছাড়া আজ সকাল 9:59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা 2,13,043 টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 96 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 48 বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছেও 48 বার। 28 জুলাই মঙ্গলবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের মতে বর্তমানে ডলার প্রায় এক মাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য ডলারের মূল্য নির্ধারিত সোনা কেনা আরও ব্যয়বহুল হয়ে পড়েছে। এতে সোনার চাহিদা কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে দামে। অন্যদিকে 2 দিনের বৈঠক শেষে বুধবার সুদের হার ঘোষণা করবে ফেড। বাজারের একটি বড় অংশ মনে করছে এবার সুদের হার অপরিবর্তিত থাকতে পারে, তবে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী আবারও হার বাড়ানোর সম্ভাবনাও দেখছেন। সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় 38% বাজার অংশগ্রহণকারী অন্তত 25 বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধির সম্ভাবনা দেখছেন, যা এক সপ্তাহ আগে ছিল মাত্র 16%। এছাড়া সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ার সম্ভাবনা বাজারে প্রায় 81% হিসেবে মূল্যায়িত হচ্ছে। অর্থনীতিবিদদের ভাষ্য, সুদের হার বেশি থাকলে সোনা ধারণের সুযোগ ব্যয় বেড়ে যায়, অর্থাৎ অপরচুনিটি কস্ট বেড়ে যায়, কারণ সোনা কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। ফলে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি সুদ পাওয়া সম্পদের দিকে ঝুঁকলে সোনার চাহিদা কমে যায়। এদিকে বাজার বিশ্লেষক ইলিয়া স্পিভাক বলছেন, বর্তমানে সোনার দাম প্রতি আউন্স 3,950 থেকে 4,200 ডলারের মধ্যে ওঠানামা করছে। বাজার এখন পুরোপুরি ফেডের বার্তার অপেক্ষায় রয়েছে। যদি ফেড সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত না দেয়, তাহলে সোনার দাম আবারও 4,200 ডলারের উপরে উঠতে পারে। এদিকে ভূরাজনৈতিক পরিস্থিতিও বাজারকে প্রভাবিত করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সুদের হার কমানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে, যদিও আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। তবে এর মধ্যে সৌদি আরব, জর্ডান ও ইরাকে ড্রোন হামলার খবর এসেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি করেছে। তবে শুধু সোনাই নয়, মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট সিলভার 2%, প্লাটিনাম 0.9% এবং প্যালাডিয়ামের দাম কমেছে 1.6%। ফলে দেশের বাজারেও সোনার সহ অনেক মূল্যবান ধাতুর দাম কমতে শুরু করেছে।
তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।